আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। তুমি কি সত্যি পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ? জি আলহামদুলিল্লাহ। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত ছোট্ট ছেলে সে পূর্ণ 30 পারা হাফেজ কীভাবে সম্ভব? তুমি কতদিন হিফজ পড়েছো বাবা? 7.5 মাসে। 7.5 মাসে হিফজ করে ফেলছো? মাশাল্লাহ মাশাল্লাহ। আজকের নিয়ম অনুযায়ী তোমার পছন্দ মতো পূর্ণ কোরআন থেকে তুমি এটি তেলাওয়াত করে আমাদেরকে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها ودعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون হাসবুক। صدق الله العظيم। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি মনে মনে চাচ্ছিলাম যে ওর তেলাওয়াত আরও শুনি। 9 বছর বয়স তার মাত্র। এই বয়সে তার মায়ের কুলে থাকার কথা এবং খেলাধুলায় থাকার কথা, ছোট্ট সাইকেল অথবা ছোট্ট একটা গাড়ি নিয়ে খেলার কথা তার। তাও আবার 7 মাসে সে হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ। এত চমৎকার করে কীভাবে পড়ছে, এটা কীভাবে সম্ভব? কোরআন যে আল্লাহ সুবহান ও তাআলা নিজেই হেফাজত করবেন, সেটা তার একটা জ্বলন্ত প্রমাণ। আমি ধন্যবাদ জানাই আপনাকে যে সারা বাংলাদেশ থেকে এই খুদে হাফেজদেরকে আপনি বের করে নিয়ে এসেছেন এবং এটা বিশ্ব দরবারে আপনি পৌঁছে দিয়েছেন এস টিভির মাধ্যমে। এর জন্য আপনাকে অসংখ্য শুকরিয়া। আর আমার বিশ্বাস এই ছোট্ট বন্ধু সে সারা পৃথিবী জয় করবে এই কোরআনুল হাকিম। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোমার জন্য বাবা অনেক দোয়া রইল। এটাই সত্য, এটাই বাস্তব যে আল্লাহ পাক তার কোরআনকে হেফাজত করবেন। এরকম ছোট্ট বালকদের কলবে কোরআন দিয়ে হৃদয় জুড়ানো তেলাওয়াত করেছে। আসলে সত্যিকার অর্থে এই ছোট ভাইয়েরাই আমাদের বাংলাদেশের গর্ব। আমাদেরকে এই ছোট ভাইদের মূল্যায়ন করতে হবে এবং কোরআনকে ওদেরকে মূল্যায়ন করা মানেই কোরআনকে মূল্যায়ন করা। আজকে আমাদের এই ছোট্ট বন্ধু আলিফ তেলাওয়াত করেছে সূরা আরাফের 54 থেকে 57 আয়াত পর্যন্ত। এই আয়াতে কারিমা সমূহে
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি, তার ক্ষমতা, আল্লাহর দয়া এবং প্রতিদান সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তারপরে আরও সে সমাসীন হয়েছেন, সেই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিন চাইলে একদিনই সৃষ্টি করতে পারতেন, কিন্তু সময় নিয়ে করেছেন। এটার মধ্যে বড় হিকমত আছে। আল্লাহ তাআলা যেটা চান কুন করার ক্ষেত্রে বলেন কুন হও ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ তাআলার যে কত ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা সমূহে সেই কথা বর্ণনা করেছেন। আমি একটু এসে ওর পাশে একটু দাঁড়াতে চাই, একটু আল্লাহু আকবার। সম্মান জানানোর জন্য। আমি কেন আসছি, আমার জানা মতে আলিফের বাবা এখন এই পৃথিবীতে নেই। ওর বাবা যদি আজকে বেঁচে থাকতো, এই মঞ্চের এই তেলাওয়াত শুনে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি খুশি হতো ওর বাবা। আমি তেলাওয়াত শুনতেছিলাম আর আমি চিন্তা করতেছিলাম যে এই ছেলেটি বিশ্ব জয় করবে, তার বাবা এই দুনিয়ায় নেই, সে সরাসরিটা উপভোগ করতে পারবে না। তবে আল্লাহর কাছে প্রত্যাশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আলিফের বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায় দেয়। আল্লাহুম্মা আমিন। আজকে এই সেটের সামনে যারা বসা আছেন, যারা ইউটিউব চ্যানেল থেকে এই লিঙ্কগুলো দেখবেন, আমি আপনাদের কাছে একটা মিনতি জানাই, শুধু ইহকাল আর পরকালে যদি আপনি শান্তি পেতে চান, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহর বক্তব্য, এই দুনিয়ার পিছনে না পড়ে চিরস্থায়ী সুখের জান্নাতের পথে তোমরা আসো। আর সেই জান্নাত এরকম আলিফ তৈরি হলে আপনার ঘরে নিঃসন্দেহে রাসূলুল্লাহ বলেছেন হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবেন। আল্লাহ আমার বাবাকে কবুল করুক, বিশ্বজয়ী হিসেবে কবুল করুক, আমাদেরকে এরকম সন্তানের বাবা বানায় দিক। আমিন। অনেক ধন্যবাদ আপনাকে।